ওয়েলকাম সবাইকে আইবিএস পেন্টেক্সের ক্লাস নাম্বার 2তে। ক্লাস নাম্বার 1-এ দেখছিলাম আমরা কীভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয় এবং লেয়ার অপশন নিয়ে আমরা বিশ্লেষণ করছি। সো আজকের ভিডিওতে লেয়ার অপশনের যে বাকি ইফেক্টগুলো আছে, যে বাকি টুলগুলো আছে সেগুলো নিয়ে বিশ্লেষণ করব এবং কালার প্লেটে যে টুলটা আছে সেটা নিয়েও আমরা কথা বলবো এবং দেখব কীভাবে প্রজেক্টকে সেভ করতে হয়। ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। অলরেডি আইবিএস পেন্টেক্সের 2টা ভিডিও আপলোড হয়ে গেছে, বাট সেরকম কোনো রিস্ক নাই। তো যদি আপনারা চান এইগুলাকে কন্টিনিউ করি তাহলে আরো বেশি বেশি সাপোর্ট দেখাতে হবে। সো আর বেশি কথা না বলে চলেন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। ভিডিওটা যাতে লং না হয় তার জন্য আমি আইবিএস ওপেন করে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিছি এবং একটা ব্ল্যাক কালার দিয়ে ফিল করেও রাখছি। সো এখন দেখেন, আমরা যদি লেয়ার অপশনে ক্লিক করি, থ্রি ডটে ক্লিক করি, তো আমাদের সামনে অনেকগুলো অপশন আসছে। ওকে, সো এইগুলোর মধ্যে আমাদের যে এই ফার্স্ট অপশনটা, এটা খুব একটা পারফেক্ট কাজ করে না, আর এটা খুব ইউজফুলও না, আর এটা কোনো কাজেও আসে নাই আজ পর্যন্ত, তাই ভাবলাম এটাকে বাদ দিয়ে দিই। সো আমরা এই পরের টুলটা আসি, ক্লিয়ার হোয়াইট কালার, আর এটা হচ্ছে ক্লিয়ার উইথ গ্রে কালার, হোয়াইট গ্রে কালার। তো এই দুটার কাজ আপনার মোটামুটি সিমিলার, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। দেখেন, আমি একটা এমটি লেয়ারে আসি এবং এখান থেকে আমি একটা কালার ফিল করব। তার জন্য আমি এই টুলটা ইউজ করব এবং আমি ব্রাশগুলো চেঞ্জ করে আপনাদের দেখাই। আমি এমটি লেয়ারে আসি, হ্যাঁ দেখেন আমি একটা কালার নিয়েছি রেড, দেন তার উপরে আমি হোয়াইট কালার নেব, পিওর হোয়াইট, একটা কালার ফিল করলাম। এখন এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি থ্রি ডটে ক্লিক করি এবং এই যে ক্লিয়ার হোয়াইট কালারে ক্লিক করি, তাহলে দেখেন হোয়াইট কালার রিমুভ হয়ে গেছে। কাজই ক্লিয়ার হোয়াইট কালার, মানে হোয়াইট কালার যদি কোনো একটা জিনিস থাকে একটা অবজেক্টের ভিতরে, তাহলে সেটাকে রিমুভ করে দিবে, কোনো সিলেকশন করা লাগবে না। এটা হচ্ছে একটা শর্টকাট টাইপের। দেন তারপরে আবার থ্রি ডটে যাই, সেকেন্ড আছে সিলেক্ট অপাসিটি। সিলেক্ট অপাসিটির কাজ কি আমরা সবাই জানি যে এটাকে সিলেক্ট করে দিবে। সিলেক্ট করলে কি হয়, মনে করেন আপনি এখানে একটা কাজ করবেন, এইটার ভিতরে চাইতেছেন শুধু সিলেকশন এরিয়া, মানে যতটুকু সিলেকশন হবে সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ এরিয়া। মনে করেন আমি যতই কাজ করি বাইরে তা হবে না, শুধু এইটুকুর ভিতরে হবে। দেখেন আমি ব্রাশ সাইজ প্রচুরই ছোট, তাই বুঝতেছে না। দেখেন আমি যদি এই করি, ব্রাশ করি, তাহলে শুধু ভিতরেই কাজ করতেছে, বাইরে করতেছে না। এটা হচ্ছে সিলেক্ট এরিয়ার কাজ, এটা আমরা অনেকেই জানি। আর এটাকে রিমুভ করার জন্য আপনাকে এই টুলে আসতে হবে, এখান থেকে রিমুভ সিলেকশন করতে হবে। এগুলো নিয়ে পরে কথা বলবো, আপাতত এটা ক্লিয়ার করি। দেন তারপরে কি আছে, তারপর আছে রিনেম। রিনেমের কাজ কি, আপনার যে ফোল্ডারের নামটা আছে সেটাকে যেখান থেকে রিনেম করতে পারেন। যেমন আমি দিলাম বিজি, দিলাম বিজি দিয়ে টার্ন করবো, ওকে করবো, দেখেন এটার নাম বিজি হয়ে গেছে। এখানে কিন্তু লেয়ার 1, 2, 3 ছিল, বাট বর্তমানে বিজি চলে আসছে। তো এভাবে আপনি রিনেম করতে পারবেন। সেকেন্ড যেটার কাজ সেটা হচ্ছে সেভ অ্যাজ ট্রান্সপারেন্ট পিএনজি। মানে কি, মনে করেন আমি কাজ করছি, আমার এই পিএনজিটা সেভ করা লাগবে, তখন আমি কি করবো, আমি তো আবার এখান থেকে ব্যাক দিয়ে প্রজেক্ট সেভ করবো না, ওটা অনেক টাইম কনজিউম। এখান থেকে যে করা যায় সেভ অ্যাজ ইমেজ থেকে সিলেক্ট করা যায়, বাট এখান থেকে যদি আপনি লেয়ারে এসে থ্রি ডটে ডাইরেক্ট ক্লিক করেন, সেভ হয়ে যাবে। এখন যদি আমি ক্যামেরা অপশনে ক্লিক করি, তাহলে আপনি দেখতে পারবেন এটা এখানে সেভ হয়ে গেছে। দেখেন সেভ হয়ে গেছে, কিন্তু বুঝতে পারছেন এটা কাজ কি? আশা করি বুঝতে পারছেন। আর যদি ভিডিও কালার একটু ফাস্ট লাগে, ফাস্ট বলতেছি কারণ ক্লাসগুলো অনেক বড় হয়ে যায় তার জন্য, তাহলে একটু স্লো করে দেখবেন। আশা করি এই থ্রি ডটে যতগুলো জিনিস ছিল সেগুলো বুঝাইতে পারছি। যেগুলো প্রয়োজন নাই আমি আগেও বলছি সেগুলো বলবো না। এই রাস্টারাইজ লেয়ারটা আছে, এটা আমরা আরও আগে দেখবো, বিকজ এটা অন্তরে এনেবল হয়নি। এটা করার জন্য আমাদের আর একটা টুলে যেতে হবে, তারপর এটা এনেবল হবে। দেন আছে হচ্ছে আমাদের এই যে বক্সের ভিতরে যে প্লাসটা আছে, এই টুলের কাজ। এই টুলের ভিতরে অনেকগুলো টুল আছে যেটা আমি দেখাই নাই পূর্বের ভিডিওতে, বাট আজকেই ক্লিয়ার করব। আর যেগুলো কাজের শুধু সেটাই দেখাবো, বাকিগুলো দেখাবো না। সো এই যে ফার্স্টে আছে হচ্ছে আমাদের অ্যাড ফোল্ডার। এটার কাজ কি, দেখেন আমি এখানে এসে অনেকগুলো এমটি লেয়ার নিয়ে নিয়েছি। এমটি লেয়ার নিলে আপনি বুঝতে পারবেন। এখন সবার উপরে আসছি। অ্যাড ফোল্ডারের কাজ কি, এটা হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করবে যেটার মাধ্যমে
আপনি আপনার ফাইলগুলোকে অর্গানাইজ করতে পারবেন। মনে করেন কি আপনি একটা টেক্সট লেয়ার সাপোজ 5-6টা টেক্সট একসাথে মানে রাখার জন্য মার্জ ডাউন করা লাগে আমরা জানি, বাট মার্জ ডাউন না করে যাতে সেপারেট থাকে সেইভাবেও আপনি সবগুলোকে একসাথে করতে পারবেন। লাইক দেখেন আমি এখানে ক্লিক করব, অ্যাড এ ফোল্ডার ক্রিয়েট করব, এখানে একটা ফোল্ডার চলে আসলো। এখন যদি এখানে তার নিচে লেয়ার যেটা আমি দিব ফোল্ডারের ভিতর দিব, আমি জাস্ট ধরে এটার উপরে এইভাবে উপরে টান দেবো হালকা, বেশি না, বেশি দিলে কিন্তু আবার বাইরে চলে যাবে। হালকা দিবেন, এটার ভিতরে চলে আসবে। যতগুলো চান দিতে পারেন, আমি দেখেন দিয়ে দিচ্ছি। দেখেন অলরেডি অনেকগুলো দিয়ে দিছি। এখন যদি আমি ফোল্ডারের ওপরে এসে এই যে এখানে আমি যদি ক্লিক করি, দেখেন আমি যদি ক্লিক করি এগুলো ফোল্ডারে চলে আসছে। আমি যদি দেখাই, আবার যদি ক্লিক করেন দেখেন এগুলো ফোল্ডারের লেয়ারে আছে। দেখেন একটা লাইন আছে, মানে এগুলো ফোল্ডারের ভিতরে আছে। আই হোপ আপনি এটার কাজ বুঝতে পারছেন, খুবই ইজি। আর দেন আমি এই ফোল্ডারকে ডিলিট করে দিই, তাহলে সব ডিলিট হয়ে যাবে একবারে। দেন তারপর আছে অ্যাড ভেক্টর লেয়ার, এটা কাজের না। সেকেন্ড আছে অ্যাড অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটা আমি দেখালাম না। এটা এখানে দেখলে শুধু এখানে অনেকগুলো টুল আসবে যেটা থেকে আপনাদের একটু মানে লাগতে পারে, বাট ওটা আমি পরবর্তীতে একটা ডেডিকেটেড ভিডিও বানাই দিব। তারপর কি আছে অ্যাড লেয়ার ফ্রম ক্যানভাস, এটার কাজ কি? এটার কাজ করার জন্য আমাদের একটা ফটো ইম্পোর্ট করতে হবে। তো আমরা একটা ফটো ইম্পোর্ট করব। তো আমি এই পিএনজিটাকে ইম্পোর্ট করে নিলাম। দেখেন এটা কিন্তু পিএনজি, হ্যাঁ। তো এটা করার জন্য আমি একটা টুল ইউজ করবো, ল্যাসো টুল, যেটা এখানে ক্লিক করলে আপনি যে আপনাদের হয়তো এই ব্রাশ থাকবে, এখানে ক্লিক করলে ল্যাসো টুল পেয়ে যাবেন। এটা নিয়ে পরেও কথা বলবো, সমস্যা নেই। তো আমি এখানে একটা সিলেকশন বানালাম। এখন যদি আমি এটার উপরে ক্লিক করে অ্যাড লেয়ার ফ্রম ক্যানভাস ক্রিয়েট করি, দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা থাকার কারণে এই সুদ্ধা চলে আইছে। এখানে লেয়ারে ক্লিক করে বক্সের ভিতরে প্লাসে ক্লিক করে অ্যাড লেয়ার ফ্রম ক্লাস মানে ক্যানভাসে ক্লিক করব, তাহলে দেখতে পারবেন যে এটা আলাদা একটা লেয়ারে চলে আসছে। আর রিমুভ সিলেকশন করার জন্য এটা করব, রিমুভ করার জন্য। সো দেখেন এটা আলাদা লেয়ারে হয়ে গেছে। আমি ব্ল্যাক লেয়ারটা এনেবল করি, আর বলতে একটু অসুবিধা হইতেছে আর কি, এটাও বুঝতে পারছেন। এখন সেকেন্ড আরেকটা জিনিস থাকে, এটা হচ্ছে সিলেকশন লেয়ার। এই যে এটা কিন্তু বাড়তি দেওয়া আছে। এটার কাজ কি অনেকে হয়তো বুঝতে পারবেন। আপনি যদি মনে করেন এখান থেকে একটা সিলেকশন করবেন, হ্যাঁ, মনে করেন কি এটা সিলেকশন করবেন, বাট আপনি তো এখানে থাকলে ভালোভাবে বুঝতে পারবেন না যে আপনার কতটুকু সিলেকশন হয়েছে। বাট আপনি যদি এই সিলেকশন লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে আপনি সিলেক্ট করেন লাইক দিস, দেখেন যেটুক সিলেক্ট হয়ে গেছে সেটুক আমাদেরকে দেখাইতেছে, যে এই ব্লু কালার দিয়ে দেখাইতেছে যেটুক আমাদের সিলেক্ট হয়েছে। মানে এখান থেকে আপনি একটা পারফেক্ট সিলেকশন নিতে পারবেন, এটারই কাজ, তাছাড়া কিছু নেই। আপনি যদি এই লেয়ারে চলে আসেন তাহলে দেখেন সিলেকশন চলে আসবে। শুধু এইটুকুই কাজ এই লেয়ারের, আর খুবই ইজি। এখন আমরা দেখব কালার অপশন নিয়ে। কালার অপশনটা খুবই সিম্পল জিনিস। এই যে এটা হচ্ছে আমাদের কালার অপশন, এখান থেকে আপনি কালার পিক করতে পারবেন। যেহেতু এটা ব্রাশ দিয়ে কাজ করা লাগে বেশি, তার জন্য কালারটা উপরেই আছে। সো এখানে আপনি যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এই গোল যে বারটা এটা হচ্ছে হিউ বার, যেটা ঘোরাবেন এটা হচ্ছে হিউ। এখান থেকে আপনি কালার পিক করতে পারবেন আপনার ইচ্ছা মতো। দেন এখানে আছে হচ্ছে লাইট, স্যাচুরেশন, ব্রাইটনেস, লাইট, এগুলো আছে। আর দেন যদি আপনি এখানে খেয়াল করেন অনেকগুলো বার দেওয়া আছে। এটা হচ্ছে কর্নার একটা অপাসিটি বার, যেখানে অপাসিটি কন্ট্রোল করতে পারবেন। আর এগুলো হচ্ছে এইচএসবি। এইচএসবিতে কি থাকে, যারা পিএসসিসি ইউজ করছেন তারা অলরেডি দেখছেন হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস। এবং এখানে যদি আপনি একটু নোটিস করেন একটা অ্যারো আছে, তাই না? অ্যারোতে যখনই ক্লিক করবেন এটা RGB মোডে সুইচ হবে। আপনাদের হয়তো এরকম থাকবে, আপনারা জাস্ট অ্যারোতে ক্লিক করে এইচএসবি করে নেবেন। আর প্লাস মাইনাস দেওয়া আছে, আপনি সঠিক চাইলেও করতে পারবেন। এই পাশে একটা অ্যারো আছে, এখানে ক্লিক করলে আপনি এখানে কালার সেভ করতে হবে। সেভ করার জন্য আপনার কী করতে হবে, এই যে দুইটা কালার আছে এই পাশে দেখেন, আমি এটা একটু সরাই। এখানে দুইটা কালার আছে, এখানে যেটা আপনি সেভ করতে চাইতেছেন সেই কালারটা ফার্স্ট অফ অল আপনাকে এখান থেকে ক্রিয়েট করে নিতে হবে। লাইক আমি গ্রিন ক্রিয়েট করলাম, এখন আমি পুরোটা ধরে রাখবো, ধরে রেখে এখানে ট্র্যাক করবো, তো কালার সেভ হয়ে গেছে। আর এটাকে ডিলিট করার জন্য জাস্ট এই কালার উপরে ধরে রাখেন, ডিলিট অপশনে প্রেস করেন, ডিলিট হয়ে যাবে। এখন এই দুইটা যে বার আছে এই দুটার মধ্যে একটু আমি বলে দেই ক্লিয়ার করে। এইখানে
মনে করেন এখন গ্রিন কালার সিলেক্ট করছে, এখন ব্যাকে আসলাম, এখন মনে করেন আমি অরেঞ্জ কালার নেব, তাহলে আমাদের কালারটা এর উপরে আসবে এবং নিচে আমাদের পূর্বের কালারটা আসবে। যদি পূর্বের কালারটা প্রয়োজন হয় তাহলে এখানে ক্লিক করলে ওই কালারটা চলে আসবে। এইটুকুই কাজ। আশা করি এটা আপনি পুরাই ক্লিয়ার হয়ে গেছেন। খুবই সহজ জিনিস ছিল, তাও একটু টাইম লাগছে। দেন আসে হচ্ছে আমাদের এই যে এটা এরোটার কাজ তেমন কিছুই না, জাস্ট এটা ক্লিক করলে নিচে যে ব্ল্যাক শেডটা আছে সেটা হাইড হয়ে যায়। আর দেন তারপরে আমরা এখন দেখব হচ্ছে প্রজেক্টকে সেভ করতে হয়। তো তার জন্য আমাদের ক্লিক করতে হবে হচ্ছে এই যে এরো বাটনে ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলো অপশন আসবে। এখানে আমাদের কাজের হচ্ছে নিচের দুইটা, এখান থেকে আমরা ডাইরেক্ট সেভ করতে পারবো। সেভ অ্যাজ ইমেজ করলে এখানে হচ্ছে আমরা জেপিজি পিএনজিতে সেভ করতে পারবো। এই যে দেখেন, আমি দেখাতে, এই যে হচ্ছে জেপিজি পিএনজি, ওকে। এবং নিচে খেয়াল করেন ট্রান্সপারেন্ট আছে, ট্রান্সপারেন্ট পিএনজিতে গেলে আপনি এনেবল করতে পারবেন। এবং নিচে আছে এআই সুপার রেজুলেশন 2x, মানে এআই দিয়ে একটু ইনহ্যান্স করবে। এটা যদি করেন তাহলে কোয়ালিটি হয়তো একটু বেটার পেতে পারেন, বাট কিছু কিছু জায়গায় একটু খারাপ করে দিতে পারে। আমি এখনও ট্রাই করিনি, এটা আপনার দুইটাই অ্যাভেলেবেল আছে, যেটা চান ওটা করতে পারবেন। দেন এখানে ক্লিক করলে সেভ হবে, বাট একটু টাইম নেবে কারণ রেজুলেশন বাড়াইতেছে। আমি এটাকে ক্যান্সেল করে দিই। এবং সেকেন্ড আছে হচ্ছে এয়ার বাটনে ক্লিক করলে সেভ টু মাই গ্যালারি, তো ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। সো আমরা জানি এখান থেকে যে থ্রি ডটে ক্লিক করেও আমরা এখান থেকে প্রজেক্টটাকে ডুপ্লিকেট এমএস সেভ করতে পারি। এবং এই যে সেভ টাইম ল্যাপস ভিডিও, এখান থেকে আমরা ভিডিও সেভ করতে পারি যে আমাদের কত মিনিটের বা কত সেকেন্ডের ভিডিও লাগবে। মনে করেন আপনি এডিট করলেন 1 ঘন্টা ধরে, এখন আপনার ভিডিওতে তো 1 ঘন্টা দেখাবেন না, তো আপনি চাইতেছেন যে এটা 1 মিনিটে চলে আসুক। তো তাহলে এটাকে ওরা করবে কি, মানে কাট করে দেন স্পিড বাড়িয়ে 1 মিনিটের করে দেবে। সো আপনি যত মিনিটে চান সেটা করতে পারবেন। দেন নিচে আরও দুটো অপশন আছে যেটা কাজের না, আগেও বললাম। সো এই ছিল আজকের ভিডিওটা। এই কয়টা টুল নিয়ে অনেক বড় ভিডিও হয়ে গেছে। নেক্সট ভিডিও থেকে আমরা এক একটা টুল করে ভিডিও আনবো, যাতে ভিডিওগুলোও শর্ট হয় এবং আপনারা দেখেও মজা পান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।